হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আমি মিনার ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে ইসমাইল আলাইহিস সালামকে, অর্থাৎ আমার প্রিয় পুত্রকে যেন কুরবানি করছি, জবাই করছি। কারণ আল্লাহর নবীদের স্বপ্ন, আল্লাহর নবীদের যে স্বপ্ন সেটা সত্য হয়, সেটা শয়তানের পক্ষ থেকে হয় না, আল্লাহর পক্ষ থেকে হয়। হযরত ইব্রাহিমের বুঝতে বাকি রইল না। অনেকে বলেন না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছিলেন না, 100 উট কুরবানি দিলেন, 200 উট কুরবানি দিলেন, এগুলো হচ্ছে রটনা বা বানাওয়াট, এগুলো কিছু নেই। কারণ কোরআনের ভাষায় পরিষ্কার তিনি দেখছেন যে হযরত ইসমাইলকে জবাই করছেন, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। সরাসরি তাকে দেখানো হয়েছিল যে হযরত ইসমাইলকে কুরবানি করো। তো যখন হযরত ইসমাইলকে এই কুরবানি করতে যখন দেখলেন স্বপ্নের মধ্যে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে দিনটা ছিল 10ই জিলহিজ্জা। তো যখন সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পরে বাড়িতে হাজেরাকে বলল, হাজেরা রে, হযরত ইসমাইল আমার পুত্র, প্রিয় পুত্র, আমার কলিজার টুকরাটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, আমরা একটা প্রোগ্রামে যাব, সেই প্রোগ্রাম থেকে আমরা ফিরে আসব, একটু সাজিয়ে গুছিয়ে দাও, আমার প্রিয় পুত্রকে সঙ্গে নিয়ে যাব। হযরত হাজেরা কোনো কিছু প্রশ্ন না করে নবী ইব্রাহিমকে যখন